ফুল ফোটে। বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী হলেন সেই পদ্ম ফুল। বাকি 10 জন একদিকে, হামজা চৌধুরী আরেক দিকে। তিনি আক্রমণ ভাগে গিয়ে রোনালদোর মতো ওভারহেড কিকে গোল করেন, আবার মাঝ মাঠ থেকে টনি ক্রুসের মতো দুর্দান্ত সব পাস দেন। ডিফেন্সে গিয়েও প্রতিপক্ষের আক্রমণ থামাতে হামজার জুরি মেলা ভার। সুযোগ থাকলে হয়তো গোলকিপারের দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিতেন হামজা। হামজা যতক্ষণ মাঠে থাকেন, দল ততক্ষণ ছন্দে থাকে। তিনি উঠে গেলেই হয় সর্বনাশ। একটা ম্যাচ জেতার জন্য তিনি কতটা উদ্গ্রীব তার চেহারায় সেটা বলে দেয়। খুব বেশি দিন হয়নি বাংলাদেশ দলে তার অভিষেক, অথচ এই কম সময়েও বাংলাদেশ দলের জন্য তার নিবেদন বাকিদের থেকে শত গুণ বেশি। গোল দিয়ে তিনি উদযাপনে ফেটে পড়েন, হারলে কান্নায় ভেঙে পড়েন। হামজা কোনো কিছুতে নিজের চেষ্টার কমতি রাখেন না, তবুও বাকিদের ব্যর্থতায় বারবার হতাশা নিয়ে তাকে ফিরতে হয়। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও বাংলাদেশের জার্সিতে প্রথম 6 ম্যাচেই 4টা গোল করেছেন হামজা। একজন প্রপার স্ট্রাইকার তথা নাম্বার 9ও অনেক সময় এমন উড়ন্ত সূচনা করতে পারে না, যেটা হামজা করে বসে আছেন। সবচেয়ে বড় ব্যাপার, এই 4টি গোলই তিনি করেছেন 4টি আলাদা আলাদা ধরনের। তিনি ফ্রি কিক থেকে যেমন গোল করেছেন, তেমনি পেনাল্টি থেকেও গোল করেছেন। আবার ওভারহেড কিক থেকে যেমন গোল করেছেন, তেমনি হেড দিয়েও প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন। অথচ গোল করাটা তার আসল কাজ না। হামজা ডিফেন্স করে, মিডফিল্ড সামলায়, আবার গোলও করে। এত ওয়ার্কলোডের পরও তার সেরাটা বেরিয়ে আসে। কোচ হাবিয়ার কাবরেরার পিচ বেঁচে যায় হামজার কারণে। বাংলাদেশ ফুটবলে উন্নতি নিয়ে সাম্প্রতিক সময় বেশ আলাপ আলোচনা ও হইচই শোনা যায়, তবে এই উন্নতির প্রশ্নটা আটকে আছে এক হামজার গণ্ডিতে। অতীত বাংলাদেশ ও বর্তমান বাংলাদেশ দলের একটাই পার্থক্য, সেই পার্থক্যটা হলেন হামজা। হামজা নিজেকে দুর্ভাগা ভাবতে পারে, কেননা সবকিছু উজাড় করে দিয়েও সতীর্থদের থেকে সামান্যতম সহযোগিতাটা পান না। জামাল ভুঁইয়া ও শামিদ সোমরা ব্যতীত তার খেলার সাথে মানিয়ে নিতে পারেন না বাকিরা, বিশেষ করে দেশি ফুটবলাররা। দেশি ফুটবলারদের ভুলে বারংবার গোল হজম করে হতাশায় ডোবে বাংলাদেশ। হতাশায় ডোবেন হামজা নিজে। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় ঘাটতিগুলোর একটি হলো ফিটনেস ও ভারসাম্য। দেশের ফুটবলারদের শরীর ম্যাচের 60 থেকে 70 মিনিট পর যেন থেমে যেতে থাকে, তাদের তখন সিদ্ধান্ত নিতে দেরি হয়, আর বল হারালে ফিরে পাওয়ার বা দৌড়ানোর মানসিকতাও কম থাকে। সেখানে হামজা ভিন্ন ধাতুতে গড়া এক ফুটবলার। তিনি পুরো 90 মিনিট এমনভাবে দৌড়ান যেন এখনো ম্যাচের প্রথম 10 মিনিট চলছে। হামজা ইংল্যান্ডে খেলে এই দক্ষতায় অভ্যস্ত হয়েছেন, যেখানে উচ্চ তীব্রতার দৌড়, পাসিং, ড্রেসিং ও শারীরিক লড়াইয়ের ফুটবল চলে। সেখানে মাত্র 5 থেকে 10 সেকেন্ডে রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার ট্রানজিশন অনুশীলন করানো হয়। হামজা এভাবেই ফুটবলে অভ্যস্ত। বাংলাদেশের মতো একটা দলের আন্তর্জাতিক মঞ্চে ভালো করার জন্য প্রবাসী ফুটবলারদের সংযুক্তিটা অনেক বেশি প্রয়োজন ছিল। এশিয়ান অনেক দেশই ইউরোপে থাকা এমন প্লেয়ারদের জাতীয় দলে টেনেছে। সেখানে হামজা বাংলাদেশের জন্য আলাদিনের চেরাগ হয়ে এসেছে। তার আশাটা একদিকে যেমন বাংলাদেশকে লাভবান করেছে, অন্যদিকে আমাদেরকেও প্রভাবিত করেছে। যেমন হামজাকে অনুসরণ করে শামিদ সোম ও কিউবা মিচেলরা বাংলাদেশের হয়ে খেলতে এসেছে, কিন্তু বিনিময়ে হামজা কি পাচ্ছে? শুধু পরাজয়ের গ্লানি। তিনি নিজের সর্বোচ্চটা দিলেও কাঙ্ক্ষিত সাফল্য আসছে না, কারণ বাংলাদেশের ফরওয়ার্ড ফিনিশিং দুর্বল ও রক্ষণের ভুলে বারবার গোল হজম করতে হয়। এক কথায় দল 11 জনের হলেও মাঠে যেন হামজা একাই সবকিছু করেন, ফলে যা হওয়ার তাই হচ্ছে। দারুণ সব আক্রমণ তৈরি হয় হামজার পায়ের জাদুতে, কিন্তু শেষ মুহূর্তে দেশি খেলোয়াড়দের ভুলে সুযোগ নষ্ট। জয়ের আপ্রাণ চেষ্টা করেও হামজাকে এসব সহ্য করতে হয়, কারণ তিনি যে সেই গোবরের পদ্ম ফুল।